হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ হচ্ছে আমি আজকে কী রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, গরমে পাচ্ছি না, ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে কখন এসির তলায় যাবো। ভীষণ কষ্ট হচ্ছে আমার আজকে। আমি বলছি আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মেয়ে বলছে কষ্ট কথা বলো না মা, আমি কলেজে যাচ্ছি, এই রোদে আসলে আমার এক গ্লাস গ্লুকোজ দিও। আমি যে অবশ্যই দেবো না, কেন এখন মেয়েকে ছাতু করে দিলাম, তাই ছাতু গুলে দিলাম, তাই খেয়ে বেরোলো। আর আমি আজকে খেয়েছি স্লাইস রুটি খেয়েছি। আর দেখো আজকে আমার রান্নার মেনু হচ্ছে, দেখো চালটাকে ভিজে রেখেছি, দেখো চালটাকে ভিজে রেখে দিয়েছি, দেখেছো? চালটাকে ভিজে রাখলে দেখো চালটাকে কত সুন্দর হয়, দেখো বুঝেছো? আর এদিকে আলু আর কুমড়ো কেটে ভাপিয়ে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল করবো। আর উচ্ছে আলু কেটেছি, দেখো উচ্ছে আলু কেটেছি, এটাকে উচ্ছে আলু ভাজা করবো। আর আমের চাটনি। আর এই যে পেঁয়াজ, দেখো ডিমের মামলেট করবো, পেঁয়াজ কেটেছি, ডিমের মামলেট করবো। দেখো উচ্ছে আলু ভাজি। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম লাগে, আর ভালো লাগে না এত গরমে, না সত্যি। চুলটা আসানোর সময় পাইনি, মাথা আসানোর সময় পাইনি। আমার আজকে মাছ হচ্ছে শিঙি মাছ, বলো না শিঙি মাছ আমার মেয়ে খায় না। আমার মেয়েকে বলছি মা আমাকে ডিমের মামলেট করে দেওয়া, পেঁয়াজ দিয়ে ডিমের মামলেট করে দেওয়া। ঠিক আছে দেবো, শিঙি মাছ খায় না। আর আমাকে খেতেই হবে, কারণ আমার জন্য নিয়ে এসছে শিঙি মাছ। মাছ পাইনি বাজারে ভালো শিঙি মাছ। আমরা অনেক মাছ খাই না জানো, বহুত মাছ খাই না, সেই জন্য শিঙি মাছ নিয়ে এসছে আমাদের দুজনের জন্য। মেয়ে খাবে না, মেয়েদের তাই ওর বাপি বলছে একটু খেয়ে দেখ ভালো লাগে। না খাবো না বাপি, আমাকে ডিম খাবো। ও ডিম যে কী ভালো খায় বন্ধু, আমি ডিমও ভালো লাগে না, আমার মাছও ভালো লাগে না, মাংসও ভালো লাগে না। আমার ভালো লাগে একটু বাটাবুটি শাক এইসব, কিন্তু সেগুলো খাওয়া ভালো। দেখো এই পাত্রটা আজকে এই কড়াইটা নিলাম কেন বলো তো, ওই কড়াইটা অনেকদিন না হয় না, ভালো মাজেনি দিদি, তাই আজকে কাজ করে কড়াইটা দেবো দিদিকে, বলবো ভালো করে মাজো। আর বলো না কাজের লোকের কাজ, পেরে উঠি না কী করবো। উচ্ছে ভাজতে গেলে আমার আর একটা খুন্তি লাগবে, এই খুন্তিটা নিলাম তার জন্য, মানে আজকে দুটো খুন্তি ব্যবহার করবো, উচ্ছের জন্য একটা আর মাছের জন্য একটা, মাছের ঝোলের জন্য। মাছটা দাও, মাছটা দেখাই বন্ধুদের। মাছ এনেছো? দেখো এবার শিঙি মাছ ভীষণ ফোটে, শিঙি মাছ ভাজতে গেলে ঢেকে ঢেকে করতে হবে। দেখো চিমনি দিচ্ছি না, কেন চিমনিটা দিচ্ছি না, তোমাদের সাথে গল্প করতে ডিস্টার্ব করবে, তার জন্য চিমনিটা দিচ্ছি না। দেখো বন্ধুরা, আজকে আমার শিঙি মাছ, আজকে আমার হাজব্যান্ড শিঙি মাছ নিয়ে এসছে, দেখো শিঙি মাছ নিয়ে এসছে। শিঙি মাছ কেটে দেখো, কেটেছে কেমন করে, দেখো একদম পুরো সামনে উপরে হাঁসগুলো সব নিয়ে, দেখো হাঁসগুলো সব তুলে ফেলেছে। আমি লবণ হলুদ দিয়ে খুন্তি দিয়ে মাখাচ্ছি। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম। আগে ঢাকনাটা নিয়ে আসি, কেন বলো তো শিঙি মাছ দিলে চচ্চর করে ফুটে ফুটে পড়বে। এই দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে, বিশাল গরম লাগছে বন্ধুরা, আসে ভীষণ কষ্ট হচ্ছে, জানি না কেন। ও মা শশা কেটে লেগেছে, আমার হাজব্যান্ড খাবে বলে শশা কেটে গেছে, ওটা খাই। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, আমার রান্না করেছি উচ্ছে আলু ভাজা, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। এই দেখো তেজপাতা দিয়ে দেখাচ্ছি, শিঙি মাছের ঝোল, দেখো শিঙি মাছ দেখতে পাচ্ছি, শিঙি মাছ কুমড়ো দিয়ে আলু ঝোল, হেবি সুন্দর হয়েছে। আমি একটু খেয়েছি, খেয়ে দেখছি সুন্দর হয়েছে। আর হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আমার মেনু আজকে। আমার রান্না হয়ে গেল, এবার খাওয়াও হয়ে গেছে জানো। আমি রান্না করে স্নান করে দুটো ভাত খেয়েছি, খেয়ে বেশি তাদের খেয়েছিলাম। ঠিক আছে, এখানে ভিডিও তোমাদের আরেকটু দেখাইনি, এখনও দেখো দেখো ডাল, এভাবে ডাল করেছি বাবা, দেখো মুসুর ডাল করেছি। এখন মেয়ে বাড়ি আসলো, মেয়েকে ডিম ভেজে দেবো, যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে।